বন্ধুরা সাথেই থাকবেন। আজকে একজন ভালো মানুষের সাথে লাঞ্চ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এই ভালো মানুষটার খোঁজে আমি এখানে দাঁড়াইছি। দেখি কে আছে, কে সে ভালো মানুষ। আমরা একজন আগে ট্রাই করবো যাতে একজন মুরব্বী নেওয়া যায় কিনা, বয়স্ক মানুষ নেওয়া যায় কিনা। ঠিক আছে, সাথেই থাকুন। ইয়ার কাছে যাবো, ওই যে পৌরসভার কাছে। আপনার ওই আইছিলাম হলো আমার কন্ডিশনে টিয়া নিতে হচ্ছে, মহাজনে পাঠাইছিল। এখন টিয়া নাই, আমার ভাড়া ছাড়া নিতে হইব। এই পৌরসভা মনের থেকে গিয়ে পরে এগুলো আইটা যাইতে কেমন ওইছিল টিয়া দিয়া নিতে কথা। আপনি কই যাবেন? দাঁড়ান দাঁড়ান বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমার এই বড় ভাইকে। ঠিক আছে, আজকে অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম, রোজের চেহারা একেবারে কালো হয়ে গেছে গা। ঠিক আছে, এই বড় ভাইকে পেয়ে গেছি। ভাই আপনার নাম কি? একটু জোরে বলেন। আমার নাম আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার। আপনার বাড়ি কোন জায়গায়? খিলগাঁও। খিলগাঁও কি মাধবদী করছে? খিলগাঁও মাধবদী ওনার বাড়ি। আজকে ওনার সাথেই আমি লাঞ্চ করবো ইনশাল্লাহ। আমার পছন্দের যে হোটেলটা, সেই হোটেলে সবাই সাথে থাকবেন। আমরা মুরব্বীদেরকে প্রায় 4 জনকে আমি ট্রাই করেছিলাম, তারপরে কেউ যাইতে রাজি হয়নি। টাকা ছাড়া এই মানুষটা রাজি হয়েছে, পরে ওনাকেই আজকে আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ। হইলো সালাদ, ডাল, তারপর হইলো আপনার কলার ভর্তা, আর এই হইলো ভাতের ডিশ। খুবই অল্প পরিমাণ। সালাদটা ঠিক আছে, আর আমাদের মেহমান যিনি আছে উনি খাবে হলো কাচ্চি। ঠিক আছে, কাচ্চি কিরকম ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো না? ঠিক আছে, সবাই সাথেই থাকবেন, আমরা খাওয়া দাওয়া করবো। অবাক দৃষ্টিতে ওনার খাবার দেখলাম। উনি খুবই একেবারে সহজ সরল টাইপের একজন মানুষ, বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল। আর হোটেলটাতে খেয়ে তৃপ্তিও পেয়েছি আমি। আসলে ডাক্তারের পরামর্শ মতো মাছ মাংস খাওয়া ছাড়া এখন আমি সবজি খাচ্ছি, এই জন্য আমি আসলে কাচ্চিটা নিইনি। উনি ওনার পছন্দ মতো অর্ডার দিয়েছেন, ওনাকে আমি সবগুলো মেনু বলেছি, এবং কি যে ওয়েটার আছে ওনাকে দিয়েও বলিয়েছিলাম। তার ভিতরে উনি কাচ্চিটাকে চয়েস করেছে, তাই ওনাকে কাচ্চি খাওয়ালাম। এক নজরে দেখে নিলেন। আমি সবজি খেলাম, সবজি, ভর্তা, ডাল। খুবই ভালো মানের খাবার, খুবই ভালো মানের খাবার আলহামদুলিল্লাহ। আমরা খেতে পেরেছি এবং কি একজন মানুষকে খাওয়াতে পেরেছি। এর চেয়ে সুখের আর কিছু নেই। যদি আপনাদের কাছে ভিডিওটি একটু ভালো লেগে থাকে, প্লিজ দেখে শেয়ার করে দিবেন, এবং কি আমাকে আরও উৎসাহিত করবেন এরকম আরও প্রচুর ভিডিও যাতে বানাতে পারি। সবাই প্লিজ একটু শেয়ার করে দিবেন ভিডিওটা সবার জায়গা থেকে। এর সাথে আমার ইউটিউব চ্যানেল আছে, যেটা লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। সবাই প্লিজ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আল্লাহ তাআলা এই কাজগুলোকে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমিও খুব পছন্দ করি। তাই সবাই ইনশাল্লাহ অন্তত পক্ষে একবেলা একটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করি তার ইচ্ছে মতো, যেমনভাবে আমি তাকে খাওয়িয়েছি। যে আপনার যে কোনো কিছু আপনি অর্ডার করতে পারেন, সব কিছুই তাকে আমি একে একে বলেছি। তারপরে আবার ওয়েটারকে দিয়ে বলিয়েছি। ওনার বাড়ি যদিও মাধবদী, এই প্রথম এই হোটেলে খেলো। বন্ধুরা আমরা চলে আসছি, দুপুরের লাঞ্চ সেরে ভাইকে নিয়ে চলে আসলাম আবারও বাবুরহাট। ঠিক আছে, কেমন লাগছে ভাই? খাওয়া দাওয়া কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমার এই ভাই কিন্তু একেবারে সহজ সরল, কথা একেবারেই কম বলে, আর একেবারেই সহজ সরল। খুবই ভালো লাগছে। উপরওয়ালা যে মানুষগুলোর আসলে মন ভালো রাখে, তারা আসলেই সত্যি অনেক ভালো মানুষ। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। প্রত্যেকটা এপিসোডে আমি রাখবো। ওনার কাছ থেকে জানতে পারলাম যে উনি প্রত্যেকদিন ওনার এই গাড়িটা ওনার নিজেরই। ঠিক আছে, গাড়িটা নিজেরই, এবং কি উনি প্রত্যেকদিন 500 থেকে 700 টাকা এরকম ইনকাম করে। ঠিক না? ঠিক আছে, তো আপনার তো ভালো লাগছে ঘুরে। হ্যাঁ, আমার সাথে ভালো। ওনারে আপনি তো দেখছেন আমরা ভিডিওটা আসলে আমাদের করতোয়ার গাড়ি থেকে করছিলাম। হ্যাঁ, আমি এখন উনি আপনি আজকে গাড়ি চালাবেন না, সোজা বাড়িতে চলে যাবেন। ঠিক আছে,
আমরা দুপুরে লাঞ্চ করলাম আর বাইকে 1000 টাকা দিলাম। হ্যাঁ, ঠিক আছে, তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।